ডগাগুলো কেটো। হ্যাঁ, হ্যাঁ তো বেরোয়নি মনে হয়, কাটা হয়নি মনে হয়। এই তো সামনেই আছে, তোমার যেখানে কচু পাতা কাটছিলে চলে এসেছে। ও গেছে কুমড়ো শাক কাটতে। বেশি কেটু না, একবেলার মতন। ডগ ডগ দেখে নাও শুধু। কুমড়ো শাকে ওই তো কচু বনের মাঝখানে একটা এই জঙ্গলে যেখানে সেখানে ঢুকো না। দেখো দেখো সাপ খুব থাকবে। হ্যাঁ, ওখানে বললাম আর একটা ডগা ছিল কাটতে কাটতে। গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালে অনেক শুভেচ্ছা। মাত্র 2 দিন রোদ্দুর দিয়েছিল, তারপরে কালকে একদম সন্ধে থেকে বৃষ্টি কাকে বলে, আবারও সেই স্যাঁতস্যাঁতে প্যাতপ্যাতে ওয়েদার। আর এই যে বর এরিকা প্ল্যান্টের পাতাগুলো কেটে দিল, ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে দেবো। এই পাতা দিয়ে সাজালে না 1 সপ্তাহের উপরে ভালো থাকে, আরও কি 2 সপ্তাহ মতন ভালো থাকে। তো যাই হোক, চান করে উঠেছি, মুখে কিচ্ছু লাগাইনি, একদম চলে এসেছি সোজা ফুলে সাজিয়ে নিয়ে ফুল তুলবো বলে। ওই জন্য ওরকম লাগছে মুখটা। ঘরে যাই, মুখে লাগাবো ক্রিম আরে সিঁদুরারে পরবো, তারপর ঠিক লাগবে। তারপরে কালকের উপোস ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো আঁশ ছাড়িয়ে নিতে হয় কুমড়ো শাকের। আঁশ না ছাড়ে না শাকগুলো খসখস খসখস করবে। তো যাই হোক, চলো ঘরে যাই। হ্যাঁ, এরকম করে প্যাকেট করে করে এ করলো। সেই যে সেদিনটা বানিয়েছিলাম আমি খাইও না, না না আর আজকে খেলাম। হ্যাঁ, সেদিনটা একটু টেস্ট করেছি ব্যাস। এই যে চিড়ে ভাজা বানিয়েছিলাম, একটু চায়ের সায়ে সব নিলাম, বাবাকে একটু দিয়ে এলাম, মাকে একটু দিলাম। আমি 1 মুঠো খেয়েছি, 1 মুঠোই, আর না। তোমাদের দেখাই, দাঁড়াবে এক ক্যামেরা, সেদিনটা তো ভালো করে দেখাই। এই যে চিড়ে ভাজা খুব সুন্দর হয়েছে, জানো তো, একদম ঝাল ঝাল, খুব ভালো হয়েছে। ও হ্যাঁ, চাল কুমড়োর জন্য রেখে দাও মাম্পু মাছের মাথাটা। আর এদিকে দেখো কুমড়ো শাক হচ্ছে, কেটে রেডি করে নিয়েছে। আর এদিকে ফোড়নে গেছে মাছ ফোড়ন, শুকনো লঙ্কা, চিংড়ি মাছটা হালকা ভেজে ব্যাস সবজি। সবজির মধ্যে আছে পটল, কাঁকরোল, আলু, পেঁপে। আদা দেবে নাকি? কৈরান্ন আদা, একটু আদা দিতে পারছি, এটার মধ্যেই দিয়ে দেবো, ভালো লাগবে আলু ভাজার মধ্যে। বেশি দেবে না, অল্প দিতে হবে, আদা আদা গন্ধ হবে। আর এই যে এইদিকে মাছের ঝাল রেডি হয়ে গেছে। রুই মাছের ঝাল, সর্ষে দিয়েছিল নাকি অল্প করে? কি রেডি দেবো, এই তো হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকে এই 2 পদেরই রান্না, কুমড়ো শাকের চচ্চড়ি। কি চিড়ে ভাজাটা ঝাল ঝাল হয়েছে তো, চিড়ে ভাজাটা ওই জন্য ভালো লাগছে। শুকনো লঙ্কাগুলো না কি বলো তো ভেঙে আর এরকম গুঁড়িয়ে দিয়েছিলাম, যাতে একটু ঝাল ঝাল লাগে, ওই জন্য ভালো লাগছে, বুঝলে। দেখবে এইটুকুনি হয়ে যাবে, তখন আর শাক দিলেই ভালো। আমি তো শুধুই খাবো একবার, দাঁড়া একবার উপর নিচ করে দাও, দিয়ে বাদ বাকি যা শাক আছে ওপরে চাপিয়ে নুন দিয়ে দিই চোখে আলুতে, ঢাকনা দিয়ে দাও, জল বেরিয়ে যাবে। আসলে বাচ্চা অঙ্কে চলে বেড়াচ্ছে এইদিকে, এবার যা আছে চাপিয়ে আর ঢাকনা দিয়ে দেবে। সয়াবিন তরকারি দিয়ে রুটি খাবো, আর শাক শুধু খাবো এক বাটি। হ্যাঁ, পেটে যায় না, বিশেষ করে পোকামাকড়। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ঢাকনা দিয়ে দাও। এদিকে ভাতটাও নেবে গেছে কিন্তু। হ্যাঁ, আমার আটা মাখাটাও কমপ্লিট। আর এইদিকে আজকে শাকটা একটু অন্যরকমভাবে করছে বরমশাই, শুকনো খোলায় জিরে ভেজে নিচ্ছে, ওটা গুঁড়ো করে শাকে নেবে। আর শাকের ঢাকনাটা খোলো, দেখো কত দিয়েছিল, দেখো কইটুকু হয়ে গেছে, শাকই যেন মনে হয় নেই, খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কড়াই ধরছিল না, এখনো কমবে, জলটা মরুক, তাই না? না জল মাখাবো না, এটা বেলুন দিয়ে গুঁড়িয়ে নেবো, তাহলেই হয়, মিক্সার গ্রাইন্ডারে দিতে হবে না। না বেলুন দিয়ে গুঁড়িয়ে দিও, মজা করছে। হ্যাঁ, মজা করে গুঁড়িয়ে গেল। আর এই যে এইদিকে মাছের ঝাল রেডি হয়ে গেছে। 2 পদের রান্না, শুকনো লঙ্কা, চিড়ে ভাজা, আর এই যে চিড়ে ভাজা। 2 পদের রান্না, 2 পদের রান্না। আর এই যে এইদিকে মাছের ঝাল রেডি হয়ে গেছে। 2 পদের রান্না, 2 পদের রান্না। আর এই যে এইদিকে মাছের ঝাল রেডি হয়ে গেছে। 2 পদের রান্না, 2 পদের রান্না। আর এই যে এইদিকে মাছের ঝাল রেডি হয়ে গেছে। 2 পদের রান্না, 2 পদের রান্না। আর এই যে এইদিকে মাছের ঝাল রেডি হয়ে গেছে। 2 পদের রান্না, 2 পদের রান্না। আর এই যে এইদিকে মাছের ঝাল রেডি হয়ে গেছে। 2 পদের রান্না, 2 পদের রান্না। আর এই যে এইদিকে মাছের ঝাল রেডি হয়ে গেছে। 2 পদের রান্না, 2 পদের রান্না। আর এই যে এইদিকে মাছের ঝাল রেডি হয়ে গেছে। 2 পদের রান্না, 2 পদের রান্না। আর এই যে এইদিকে মাছের ঝাল রেডি হ
ভাই রে ভাই, রেগুলার হয়েছে রান্না। ভাই রে ভাই, চলছে না? আলু কাবলি মতো বন্ধ গেছে। হুম। লোকে যেভাবে কষা মাংস খেতে ভালোবাসে, আমি বাটিতে করে শাক চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। জিরেটা ঘুরিয়ে দিয়ে এলাম, মানে এক বাটি আমাকে চচ্চড়ি দাও, আগে বাবাকে খেতে দিয়ে দাও, তারপর আমাকে দেবে। আগে বাবার ভাত বেড়ে বাবার পাতে দিয়ে দাও চচ্চড়িটা আগে, তারপর আমাকে দেবে। হ্যাঁ, বলছি এক বাটি আমাকে চচ্চড়ি দাও, আগে খাই, তারপরে রুটি করবো আমি, নাহলে আমি পারবো না। আমার শুধু মুখে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। চলে এসেছে আমার শাক চচ্চড়ি। মাম্পু সেই হয়েছে, পুরো চুমু, দারুণ হয়েছে। পুরো দুর্দান্ত হয়েছে। মাম্পু হেপি হয়েছে, মাইন্ড ব্লোয়িং। দারুণ দারুণ, মুখে লেগে থাকার মতন স্বাদ। জিরে গুঁড়োটা দিয়েছে বলে অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ এদিকে প্রাণীগুলো, এটা কবে আমার বল লাগিয়ে দিয়েছে, এখনও ভালো আছে, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এইটা আবার লাগিয়ে দেবো। চলো, এটা তো খুব নোংরা হয়েছিল কয়েকদিন ধরেই, একদম কাচবো কাচবো করছি, বৃষ্টির জন্য আর কাঁচা হচ্ছিল না। আজকে ভাবলাম একদম গরম জলে সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো, কেচেও দেবো, ঘরে পাখার তলায় যেটুকু শুকনো হবে হবে, নাহলে বাইরে রোদে উঠলে দিয়ে দেবো। কালকে পায়েস করা হয়েছিল, কালকে তো আমরা কেউ খাইনি, রেখে দিয়েছিলাম, আজকে সব খাওয়া হবে। এই আসলে দেখো কি সাহস, আসলে বাবা এত সুন্দর হয়েছে না, পুরো মনে হচ্ছে না দই। দেখো পুরো মনে হচ্ছে না দই। সবজির দোকান দিচ্ছে, ওই জন্য আমাকে বলছে না খুঁজো খুঁজো, কোয়ালিটি জ্বর বলে না সবজির দোকান। 3টে করে রুটি নেয়, দেখো বললেও শোনে, আর আমরা ছেলে 3টে রুটি খাই, 3টে দিতে নেই, ওই জন্য একটা রুটি এরকম ছিঁড়ে দিয়ে দিই, কী করবো। মা পায়েস খাবেন, এটা মাকে দিয়ে আসি, এটা মায়ের, যে আমি নিয়ে এসেছি। কী কর না একটু আমার থেকে পায়েস খেয়ে যাও কাজে। ভালোই তো হয়েছে, কিন্তু মিষ্টি দিয়ে দেয় আমার বর বড্ড বেশি। না ঠিক আছে, না এই তো মুখে দিলাম, মিষ্টি ঠিকই দিয়েছি আমি, না ঠিক আছে। অল্প মিষ্টি দিয়েছি, তা খাও খাও। সাবধানে যাবে, পৌঁছে ফোন করে দেবে। ঘড়ি কাটাই যে 12:30 ঘরে, মহারাজা যাচ্ছে ডিউটি। বলছি পূজাকেই ডেকে দেবে, দুর্গা দুর্গা। আজকে জবা গাছটা আমার বর ছেঁটে পুরো ফাঁকা করে দিয়েছে, ফুল হয় না কিছু না, ছেটে দাও, বর্ষাকাল আছে, নতুন পাতা বেরোবে, কুড়ি বেরোবে, মানে পুরো ছেঁটে দিয়েছে। আর পূজা চেয়েছিল ডাল অনেক দিন ধরে, ছেটেছে যখন দিয়ে আসো যাও। তো দেখতেই পাচ্ছ লাঞ্চ থালি একদম দারুণ হয়েছে, শাক রান্না সঙ্গে হচ্ছে মাছের ঝাল, দুটোই নিয়ে নিয়েছি, আর অল্প ভাত নিয়েছি। ওখানে কিন্তু ডুবে যাবি, পা রাখার মতো কিছু নেই, ও বোকা না, হেবিসিয়া না, আস্তে আস্তে করে পা বাড়ি বাড়ি দেখছে পা রাখার মতো কিছু আছে কি না। ওই পাতাগুলো পড়ে আছে না, পাতাগুলোর মধ্যে পা দিয়ে দিয়ে দেখছে তলায় শক্ত কি না। দেখো দেখো কোথায় যাচ্ছে,
তুই কি দেখেছিস? ব্যাটারি, বেশি সাহস কিন্তু ভালো নয়। তুই তো জলেই নামবি না, গা কী করতে যাচ্ছিস? প্রত্যেক দিনের মতো এই যে ভিডিও আপলোড দিয়ে বাইরে পাইচারি করতে হচ্ছে। ভালোই হলো, খাওয়া দাওয়ার পর পাইচারি করছি। হ্যাঁ, আবার হচ্ছে ভিডিও আপলোড হয়ে যাবে, একটু পাইচারিও করা হয়ে যাবে। এই যে ঘাসগুলো আছে না, এগুলো আমি হতে দিই না। এই ঘাসগুলো খুব বাজে, যেখানে হয় জঙ্গল হয়ে যায়, বড় বড় উঁচু উঁচু ঘাস হয়ে যায়, ওই জন্য ওগুলো ছিঁড়ে ফেলে দিই। চোখ মুখ দেখছে তো বেহাল দশা হয়ে গেছে, ঘুমায়নি যেহেতু, আর কালকে উপোস করেছিলাম, একটা শরীরে ধকল গেছে ওই জন্য। কালকেরও দুপুরে আকাশটা দেখিয়েছিলাম এরকমই, সেম চিত্র ছিল, আজকেরও তাই, দেখো একদম সেম, কোনো ফারাক নেই। এবার দেখা যাক রাত্রিরে কালকের মতন অবস্থা হয় কি না। কালকে তো খুব বৃষ্টি হয়েছিল রাত্রিরে, সারাদিন এরকম ওয়েদার থাকার পরেও। গুড মর্নিং সবাইকে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কি গো? সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি যাচ্ছি বাজারে। আজকে তো শনিবার, তার মধ্যে ওই যে 15 আগস্ট পড়েছে, ভালোই হবে, বাজারও করা হবে, বাইরে একটু ঘোরাও হবে। তো যাই হোক, চলো রেডি হয়ে নিয়েছি। আর ও তো আমাকে বলছিল বারবার যে যেতে হবে না, তোমার পায়ে ব্যথা করছে, যেতে পারবে না। না, আমি যাবোই। আর এমনিতেও একা গেলে কষ্ট তো হবেই, ওরও কষ্ট হবে। আর দ্বিতীয় হচ্ছে আমি গেলে আমারও কষ্ট হবে, আর কষ্ট হোক তবু যাবো, কারণ বিকালে তো আর বাইরে বেরোবো না। যাচ্ছি এখন একটু বাইরের পরিবেশটাও দেখে আসবো, আর বাজারও হবে। তো যাই হোক চলো, কষ্ট তো হবেই জুতো পরতে, তাও যাবো। দেখো এই হাই চপ্পলটা পরে যাবো, তারপর রাস্তায় খুলেই রেখে এই জুতোটা পরে নেবো, কারণ খালি পায়ে গিয়ে আমার এটা বেঁধেছে, পচা জল লেগে ঢুকে নোংরাতে। পচা জল এমনিতেও ঢুকে যাবে, জানি না কী কারণে হয়েছে, কিন্তু খালি পায়ে আমি যাবো না। এমনিতেও পা কাদার ভেতরে ঢুকে যাবে, রাস্তায় যা কাদা। আর এইটা ওখানে গিয়ে পরে নেবো, নতুন এখনও দেখছো তো, পরিনি, ফার্স্ট টাইম পরবো। কালারটা কেমন বলো জুতোটার? দেখো 15ই আগস্ট বলে কথা, স্বাধীনতা দিবস বলে কথা, সবাই ঘুড়ি ওড়াবে, সেলিব্রেট করবে, তার জন্য দেখো ওপরওয়ালাও আজকে সাথ দিয়েছে। পুরো একদম রোদ ঝলমলে আকাশ, যখন কিনা কালকের পর্যন্ত মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে। আর রাস্তার অবস্থা বলো না বন্ধুরা, রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভীষণই কষ্ট করে আমাকে যেতে হবে। আর ভিডিও করছি না, চলো একদম পা ধোবো তারপরে ভিডিও করব। জুতো পরে নিয়েছি, পা ধোয়া হয়ে গেছে, কিন্তু পাটা দপ দপ করছে, জানো, মনে হয় যেন ভেতরে কী যে হচ্ছে, হালচাল হচ্ছে, দপ 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 করছে। আর এখানে তো পাটা ভালো করে ধুতে পারি না, ওই 1 বোতল জলে কী আর করবো। আমার বর ভালো করে ধুয়েছে, আমি একটু হালকা করে ধুয়ে নিয়েছি। আর এক জায়গায় ভালো করে ধুতে হবে, কারণ জল পড়ে, সেখানে কল আছে, অনেকটা যেতে হবে। যাওয়ার পর জলের কল আছে, সেখানে ভালো করে পা ধুয়ে নেবো। উফ, খুব ব্যথা করছে, একটু লেংড়ে লেংড়ে হাঁটছি, কিন্তু লোকে আমার ভাববে কি খড়ি হাঁটছি। এই যে বরের বাইক এখানে রাখে। আয়, রেট্রিভার না, দুটো আছে, দেখো না, আমাকে থেকে চিল্লাচ্ছে। স্বাধীনতার রঙে আজ রং সবার মন, বাংলার মাটি, বাংলার আকাশ, আমার আপনজন, আমার আপনজন। হাতের মাঝে হাতটা রেখে গাই একসাথে গান, দেশকে ভালোবাসাই হোক আমাদের সম্মান। কত ত্যাগের পথ পেরিয়ে এসেছে এই দিন, শহীদের সেই অমর স্বপ্ন রয়েছে আজও ঋণ। নতুন প্রজন্ম এগিয়ে যাক, স্বপ্ন হোক মহান। ভালো লাগছে, চারিদিকে পতাকা, গান বাজছে, রোদ ঝলমলে পরিবেশ, এত ভালো লাগছে না, মনটা পুরো একদম 1 সেকেন্ডে যেন চাঙ্গা হয়ে গেল, পুরো একদম রিফ্রেশ হয়ে গেল মাইন্ড। আজকে বাজারে এসে পুরো আমি তো অবাক,
মানে প্রত্যেকটা মাছওয়ালার কাছে আজকে ইলিশের ছড়াছড়ি। অবশ্যই ইলিশ মাছই আজকে কিনে নিয়ে যাব। তো যাই হোক চলো বাজার করব, সোজা বাড়ি যাব। আর ব্লগটাও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, কেমন? টাটা।